হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার হাতে বর্তমানে যে আইডি কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা হলো দুবাইয়ের এমারতের আইডি কার্ড। তো এই আইডি কার্ডের যে কতটা প্রয়োজন লাগে এই আইডি কার্ড দুবাইতে থাকাকালীন, বা যারা আছেন বর্তমানে এখন যাদের কাছে এই আইডি কার্ডটা নাই, তারাও বুঝবেন যে এই আইডি কার্ডের কতটা প্রয়োজন দুবাইতে থাকাকালীন। তো এই আইডি কার্ডটা আমি দুবাইতে যখন ছিলাম, এই আইডি কার্ডটা আমি 1 বছর 2 মাস পরে এখানে এই আইডি কার্ডটা আমি হাতে পাইছিলাম। আর এখন যারা বর্তমানে যাচ্ছেন, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, মেডিকেল, ফিঙ্গার সবকিছু হয়ে গেছে, তাও আইডি কার্ড পাচ্ছেন না। তারা অনেক চিন্তিত আছেন যে কবে আইডি কার্ড পাবো, কবে আইডি কার্ড পাবো না। তো এই আইডি কার্ডটা আমি কিন্তু দীর্ঘ 1 বছর 2 মাস 2 মাস পর এখানে এই আইডি কার্ডটা পাইছিলাম। তো যাদের সবকিছু রেডি হয়ে গেছে, আপনারা আইডি কার্ড পেয়ে যাবেন, বেশি চিন্তা করার দরকার নাই। যারা কোম্পানিতে জব করতেছেন, কোম্পানিতে জব করাকালীন কিন্তু কোনো সমস্যা নেই। আইডি কার্ড যদি আপনার নাও থাকে, কোনো সমস্যা হয় না কোম্পানিতে জব করাকালীন। কিন্তু বাইরে কিন্তু ঘোরাঘুরি করা যাবে না এখন বর্তমানে কিন্তু দুবাইয়ের পরিস্থিতি অনেকটাই খারাপ চলতেছে। আর ভিউয়ার্স, অনেক ভাই আমার কাছে কমেন্ট করেন যে দুবাইতে আমার ফিঙ্গার হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, তাও আমার আইডি কার্ডটা পাচ্ছি না। তো আমি দেখেন, আমি দীর্ঘ 1 বছর 2 মাস পর পর্যন্ত আমি ওয়েট করছি এই আইডি কার্ডটার জন্য। আমি কোম্পানিতে জব করছি, কোম্পানিতে জব করা স্টপ দিই নাই, বন্ধ করি নাই। আর আপনারা যারা এখন নতুন নতুন গেছেন দুবাইতে, সবকিছু হয়ে গেছে, তাও অনেক চিন্তিত আছেন যে আমার আইডি কার্ড আসবে কিনা আসবে না। বর্তমানে কিন্তু দুবাইয়ের ভিসার প্রসেসিংটা অনেকটাই বন্ধ আছে, ভিসার কার্যক্রম কিন্তু বন্ধ আছে সমস্ত ভিসারই। ভিজিট ভিসা, শুধু ভিজিট ভিসাটা কিন্তু এখন বর্তমানে চালু আছে, তাছাড়া কিন্তু সকল ভিসার কার্যক্রম এখন বন্ধ আছে। আর আপনারা টেনশন করার দরকার নাই। যারা বর্তমানে এখন দুবাইতে আছেন, মেডিকেল ফিঙ্গার হয়ে গেছে, আপনাদের আইডি কার্ডটা এসে যাবে। আপনাদের যে কোম্পানিতে জব করতেছেন, কোম্পানিতে জব করা বন্ধ দেন না, যে কোম্পানিতে আমি আইডি কার্ড পাচ্ছি না, কোম্পানিতে জব করা বন্ধ দেবো, বাংলাদেশে চলে আসবো, এই কাজটা করবেন না। দুবাইতে থাকাকালীন কিন্তু আপনার সমস্যা নাই। যখন আপনি কোম্পানিতে জব করতেছেন, জব করাকালীন কিন্তু আপনাকে দুবাইয়ের পুলিশ বা সিকিউরিটি এগুলা এসে কিন্তু জিজ্ঞেস করবেন না যে আপনার আইডি কার্ড আছে নাকি, আপনি বৈধ আছেন না অবৈধ আছেন। কোম্পানিতে জব করাকালীন কিন্তু জিজ্ঞেস করবেন না। আর কোম্পানিতে জব করা ছাড়া যখন আপনি বাইরে ঘোরাঘুরি করবেন, বিশেষ করে সিটির যেসব এরিয়াগুলো আছে, এসব এরিয়াতে যদি যখন আপনি ঘোরাঘুরি করবেন, আপনার যদি কাগজপাতি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনাকে পুলিশ আটকা দিবে। এখন বর্তমানে কিন্তু খুব কড়াকড়ি আইন চলতেছে দুবাইতে। তো যারা কোম্পানিতে জব করতেছেন, আমি কিন্তু নিজেই, আমি আবারও বলতেছি, কোম্পানিতে 1 বছর 2 মাস পর্যন্ত জব করেছি কোনো কাগজপাতি ছাড়া। 1 বছর 2 মাস পরে কিন্তু আমার এই আইডি কার্ডটা হাতে পাইছি। আর ভিউয়ার্স, এখন বর্তমানে যারা দুবাইতে নতুন যাইতে চাইতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। এখন কিন্তু এমপ্লয়মেন্ট ভিসা, সমস্ত বিষয় কিন্তু স্থগিত আছে বর্তমানে। শুধু হাই প্রফেশনের যেগুলা জবগুলো আছে, এই ভিসাগুলা কিন্তু হচ্ছে। যারা নতুন যাইতে চাইতেছেন, বা যারা ফাইল জমা দিচ্ছেন কিছুদিন আগে, তাদের ভিসাটাও কিন্তু এখন রিজেক্ট হয়ে যাচ্ছে, তাদের ভিসাটাও হচ্ছে না গো। যারা 1 মাস 2 মাস আগে ফাইল জমা দিয়ে রাখছেন, এজেন্টের সাথে যোগাযোগ করে রাখছেন, পাসপোর্ট দিয়ে রাখছেন এজেন্টের কাছে, তাদের ভিসাটাও কিন্তু এখন বর্তমানে হবে না তো। পরবর্তীতে হয়তো চালু হয়ে যাবে কিছুদিন। এখন ভিসার আপডেট গুলা কিন্তু প্রতিনিয়ত ভিসার আপডেট গুলো আসতেছে। আপনি যদি চান যে দুবাইয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, দুবাই অফ গভর্নমেন্ট, চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন। বাংলাদেশের যেমন বাংলাদেশ অফ গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, এমনটাই কিন্তু দুবাই অফ গভর্নমেন্টের ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে চাইলে আপনি ভিজিট করে দেখে আসতে পারেন। ভিজিট বিষয়, এমপ্লয়মেন্ট বিষয়, সমস্ত বিষয়ের তথ্যই কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা চাইলে নিজেও যদি আপনি একটু লেখাপড়া যদি জানেন, ইংরেজি ভালো বুঝেন, বিষয় যদি কিছুটা বুঝেন, তাহলে কিন্তু আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। ভিজিট বিষয়, এমপ্লয়মেন্ট বিষয়, বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি আপনার যে মোবাইলের ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি দুবাই অফ গভর্নমেন্ট লিখে সার্চ করবেন, দেখবেন ওয়েবসাইটটা চলে আসবে। চাইলে ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্যগুলো আপনি জেনে আসতে পারেন। তো ভিউয়ার্স, বর্তমানে যারা দুবাইতে আছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করা। অনেক ভাই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই, আমার আইডি কার্ডটা এখনো পাচ্ছি না, ফিঙ্গার দিয়ে আসছি, মেডিকেলও করে আসছে, কিন্তু আইডি কার্ডটা হাতে পাচ্ছি না, দীর্ঘদিন হয়ে গেল। তো কোম্পানি যদি আপনাদেরকে বলে না, আপনার ভিসাটা লাগানো যাবে না, আপনাকে বাংলাদেশে ফেরত যাইতে হবে, সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন। আপনি দুবাইয়ের যে বাঙালি বাজারগুলো আছে, এই বাজারগুলোতে আপনি ঘুরে দেখতে পারেন। অসংখ্য মানুষ কিন্তু আছে যাদের কোনো কিন্তু কাগজপাতি নাই, খাল্লি বাল্লি আদমি হিসাবে আছে। আরবি ভাষায় বলা হয় খাল্লি বাল্লি নফর। তো এইসব মানুষ দেখবেন অনেক মানুষ আছে। তো আপনি চাইলে কাগজপাতি ছাড়াও বিভিন্ন জায়গায় কাজ করতে পারেন। আর দুবাইয়ের পুলিশটা কিন্তু এমন না, সিকিউরিটি পুলিশ কিন্তু সরাসরি অ্যাকশন নেয় না। সিকিউরিটি যেগুলো আছে, সিকিউরিটিরা প্রথমে সতর্ক করে যাদের কোনো কাগজপাতি নাই, বাঙালি বাজারে যারা বিজনেস করে, তাদেরকে কিন্তু সতর্ক করে। তো আপনি এইভাবে কিন্তু জব করতে পারেন, কাজ কাম করতে পারেন কাগজপাতি ছাড়াও। আপনি পরবর্তীতে আউটপাস নিয়ে বাংলাদেশে চলে আসতে পারেন। পরবর্তীতে কিন্তু আপনি আর দুবাইতে প্রবেশ করতে পারবেন না এই কাজটা করলে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে। চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য।
আর কোনো বিষয় যদি আপনার জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে আপনার জন্য, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।